বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ দ্বারা যে কাজ নিছেন, অতীতে কারো দ্বারা এই কাজটা নেন নাই। উনি পুরা দিন জমা করছেন এক জায়গায়, তাদবিনে দিনের কাজ নিয়েছেন। তাদবিনে দিনের কাজ ইমামে আজম আবু হানিফার দ্বারা হয়েছে। এটা আল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যে তারজি দেই, তারজি দেওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। দিকে বারবার বলাই কোনো কারণে বলাই, এমনি এমনি বলাই না। অনেকে মনে করে যে আমি এটা মজা নেওয়ার জন্য বলি। আমরা অনেকে বয়ানে বলি দিন আল্লাহর কাছে এত প্রিয়, দিনের জন্য আঙ্গ নবীরে অবস্থা খারাপ করে লেছে আল্লাহ, বয়ান করে। আকসার মানুষ এই বয়ান করতেছে, আমরা বয়ান হতেছি, আমি নিজে খারালে আমি নিজেই বয়ান করি। কি বয়ান করেন না আপনারা? এটা আপনারা খারাই তো বয়ান করেন যে দিন আল্লাহর কাছে এত প্রিয় যে নবীদের রক্ত জড়াইছে দিনের জন্য, কয় নেই? ওই পরের কথার সাথে আমার সম্পৃক্ত না। আমার এখান থেকে যেটা বুঝে আসে ওইটা খণ্ডন করার জন্য আমি কথা বলতেছি। এখান থেকে এটা বুঝে আসে দিন এক জিনিস, নবীর জাত আরেক জিনিস, এটা খণ্ডন করার জন্য আমি বলছি। এই কথাটা গলত। নবীর জাত সত্তা এটাও দিনের অন্তর্ভুক্ত, এটাও দিন, এটাও কি, এটা দিনের বাইরে না। কথার ধরনে বোঝা যায় দিনের বাইরে। জি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর জীবনী যতগুলো লেখা আছে সবগুলো জমা করেন, সবগুলো পড়েন। এক কিতাবে তো আর সব পাইবেন না। যদি আল্লাহ বাসায় আমাকে, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, ইনশাআল্লাহ ওনার জীবনীটা লেখার। কার জীবনী? মূল মূল কথাগুলো আগে লেখা হবে ইনশাআল্লাহ, যাতে করে এমন সিস্টেমে লেখা হবে দর্শন যেন পড়ান যায়। ইমাম আবু হানিফার জীবনী পড়ানো হয়, কয় দরকার কি, কি কয় কি দরকার কি, খালি আমি মুখে জানলাম আরে উনি অনেক বড় ব্যক্তি। কেমন ব্যক্তি এটা করতে পারে না। আমার অবস্থা তো কিন্তু এমনই। তোমার হুজুরের কাছে কিছু এখন আমি যাওয়ার পরে আমাকে আপনারা যদি অনেক জায়গায় গিয়ে বলেন একজন হুজুর কাছে পড়ছি মাশাআল্লাহ অনেক সুন্দর চমৎকার বুঝায়, তো জিজ্ঞাসা করবো কি বুঝাইছে, আরে কয়েন না মিয়া উড়া দুরা, কি বুঝাইছে এটা আর কয় না, কয় উড়া দুরা। এটা কইলে মানুষ মানবো? এটা বললে মানবো? কটা কথা ভালো করে মুখস্থ করে রাখেন, যাতে জিজ্ঞাসা করার সাথে সাথে টপ টপ করে বলতে পারেন। শিখাইছে তো অনেক, 5টা কথা ভালো করে মুখস্থ করে রাখছি। শোনেন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 মুখের উপরে শোনায় দেন। আরে অনেক সুন্দর, সে নিজেই শিখে নেবে। আর যদি আমি খালি বলি আর অনেক ভালো, অনেক চমৎকার, চমৎকার চমৎকারের গর্দানে কামাবে না। কথা বলতে হবে আমি কি শিখাইছি আর কি শিখছি, বুঝাইতে পারি না। এই জন্য আমরা শিখে বলি। ঠিক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটা আমাদের সুন্দর করে শিখা দরকার, বোঝা দরকার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনী আমি কমসে কম 3 দিন বলি লাগাতার। কয়দিন শোনার দরকার আছে না নাই? এই জন্য যদি কারো এলাকায় সম্ভব হয় মাহফিল করেন, দেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, জীবন বৃত্তান্ত বা স্মরণে এটা মাহফিল দিলেন, ওনার জীবনী আলোচনা হইব। এরপর আম করে নিয়ে যান। এখন হাসি দিছে কিনলে জানি হুজুরের ভিতরে আছে বয়ান করে শেষে টাকা পাইব, টাকা দিয়েন না মারে। মানুষের জেন এই পরিমাণ গান্দা, আরে হাসানে লাই কই না আমি, আমার নিয়ে যান, টাকা দিয়েন না, শেষ। যদি আমার পকেটে বাড়া থাকে, আমার সুস্থ আমু আসমু, আমার নিজের টাকা বাড়া দিয়ে আসমু যাবো। বাকি সময় থাকলে এমন না আমার আবার কানো ধরে ঘুরে যাবেন, এটা না। আমার সময় থাকলে আমি যাবো, সময় না থাকলে যাবো না। বাকি যারা মোতালা করছে বুঝছে তাদেরকে নেন। যে কোনো ব্যক্তির দিয়ে লাগাই দিলে তো বইয়া কই বই, প্রথম বইয়ে কি করবো 40 বছর এসে রজু দিয়া ফজর নামাজ পড়ছে, বেশ। সাধারণ পাবলিক এটা শুনলো, সকালবেলা আরেকজন এসে কবো কি শুনলা রাত্রেবেলা বয়ান, কয়ে এসে রজু দিয়া ফজর নামাজ কবো এটা কি হইলো? তাহলে 40 বছর যদি এই অবস্থা করে থাকে, উনি বিবির হক আদায় করে নাই। বিবির হক, যে বিবির হক আদায় করে নাই সে আল্লাহ হয় কিভাবে?
এক ওয়াসাসা শেষ, সারা রাত যে বয়ান হচ্ছে এক ওয়াসাসায় শেষ। আমরা দাওয়াত দেন, দেখবেন শুধু বয়ান না, ওয়াসওয়াসা যায়, ওয়াসওয়াসা দূর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পাওয়ার লাগে সিস্টেম করতেছে। আপনার চিন্তা, আপনার সোচ আপনার মোবারক, আর আমার চিন্তা আমার মোবারক। কি কন ভাই? এই জন্যই তো কইলাম দেশ উন্নত হবে। ঠিক এলেমের ময়দানটা উন্নত হয় না এই কারণেই, আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন গান্দা চিন্তায় শেষ। মাহফিল করে, কারা দিয়ে মাহফিল করে? নাম্বার এক, হয় মানুষ বেশি হইব, ফোনে মাহের কেন এটা দেখবো না, মাহের বেশি হইব। 2 নম্বর কালেকশন বেশি হইব না, এটাও করবো না যে একটা জিনিস শিখামো আজকে, এই জিনিসটা কে মাহের বেশি আর দাওয়াত দিয়ে আনি, এটা চিন্তা করে না মানুষ। চিন্তা করে না সব বাদ, আমরা নিজেরা চিন্তা করি, কথা কয় না। আমদকে মুখ দিয়ে জি বেরো না, তো আমের মুখ দিয়ে আমি জি বের চিন্তা করি, কি কই, কি বলি আমরা, পারবো তো আমরা ইনশাআল্লাহ। আমরা যদি প্রত্যেকে কমস কম প্রত্যেকের এলাকায় একটা করে জলসা করি, মাত্র 2 ঘন্টার জন্য যদি করি, যে 2 ঘন্টা, সকাল 10 টাকা দিয়ে শুরু, 12টা বাজে শেষ। কি ইমাম আজম আবু হানিফার জীবনী, আলেমদেরকে ডাকেন, আওয়ামদেরকে ডাকেন, যারা আসবো আসবো, 2 ঘন্টা আলোচনা শোনেন। ওই আমগুলো যদি না বলে যে আমরা আবার চাই, এবার আর দাওয়াত দেন না বলে, বাকি আমগুলো শোন নাই, কিন্তু খালি সোর হইলেই যে মানুষ শুনতে চায় এমন না, কিন্তু সোর হইলে খালি শুনতে চায় এমন ভাববেন নাম দ্বারা। আলহামদুলিল্লাহ আমার শোন নাই, কিন্তু যেখানে আলোচনা করছি কোনো জায়গায় এটা কয় না যে সবাই খালি এই হুজুর আবার চাই, এই হুজুর আবার চাই। বাকি শৈল নাই, সোর নাই। বাকি আপনারা যেহেতু চিনছেন আমারে, কিছুদিন তো কথা শুনছেন না, ব্যবস্থা করেন। এবার আপনি শিখেন, আপনি আবার আপনাদের পাঠাবো আমি আর জায়গায়, আমি একা কয় জায়গায় যাবো। অনেক জায়গায় তোমার কাছে বইলা রাখছে, কিন্তু অনেকে হয়তো সুবিধা করতে পারতেছে না, কারণ সবার কন্ট্রোলে কিন্তু সহজে আসে না, একটু বয়স লাগে বা দায়িত্ব লাগে। হ্যাঁ খুব আমি ছাত্র হইতে রাজি না, রাজি নাও থাকো, সে শিখবে না। আমার ছোট হওয়ার কারণে অনেক কাজ আমরা আগাইতে পারি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি ভাই, কোনো সওয়াল আছে না? কথা শুরু করবো? এই সওয়াল আছে জি। কয়েকটা বিষয় হইতে পারে, কিন্তু এটার অর্থ তো এটা না যে 30 বিষয় উনি মায়ের হয়ে গেছেন গা। এটা তো আকলের খেলাফ, মহালে আকলি। শরীয়তের জ্ঞান অর্জন করতে কমসে কম 6 বিষয়ে মহারত থাকতে হবে। কয় বিষয়? তাফসির, উসুলে তাফসির, হাদিস, উসুলে হাদিস, ফিকহ, উসুলে ফিকহ। 6 বিষয়ে মুমারাসাত থাকতে হবে। মহারতের অর্থ হলো যাতে করে বুঝে আসে। বাকি জিন্দেগিতে মাসগালা রাখবে, একটা মাসগালা রাখবে, যেই বিষয়টা মাসগালা রাখবে, এই বিষয়টা যখন সে কাজ করতে থাকবে 10 বছর 20 বছর পরে, এই বিষয়টা তার জন্য কেমন হইব, হাতের চুটকিতে এসে পারবো না, তখন বলা হবে সে এই বিষয়ে মাহের। বাকিটি সে জানে, কিন্তু বাকিটির বেলা সে 100 মাহের ধরা হইব না। আমি মনে বুঝাইতে পারি না, কিন্তু আমরা মানার সময় বা বলার সময় বলে কি সব বিষয় মাহের। এটা হয় না ভাই, বলা এক জিনিস আর হওয়া আরেক জিনিস। আমরা কি করি, হ্যাঁ এই বিষয়টা কিছু জানে, ওই বিষয়ে কিছু জানে, ওই বিষয়ে কিছু জানে, কথা বলার সময় একটু সারে একটু সারে, তো সবাই কি মনে করে উড়ি মানে সব বিষয় মাহে। কিছু ধারণা অর্জন করা এক জিনিস, আর মাহারত অর্জন করা কিন্তু আরেক জিনিস। আবার 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 কি বললাম, কিছু ধারণা অর্জন করা। ছাত্ররা 7 দিনও তো কোর্স করে নাহুর, অনেক ছাত্র পাইবেন। প্রথম বন্ধে নাহুর কোর্স, পরের বন্ধে সরফের কোর্স, এরপরের বন্ধে হাদিসের কোর্স, এরপরের বন্ধে যদি যেটাই সিরিয়ালে আসে উসুলে ফিকহের কোর্স, এরপরের বন্ধে জিওগ্রাফিয়ার কোর্স, এরপরের বন্ধে মুভিজের কোর্স, সব কোর্স না। এখন এতদিন যে কোর্স নতুন বাইরে না, আপনারা প্রথম কোর্সে সরে গেলেন। কিসের কোর্স শুরু? হাসতেছেন, যা হবে সবগুলো সব কিন্তু আপনারা পাইবেন। এর আগে হইবে লাগাতার এমন ভাবে হয় নাই। ফিলাম করছি একদিনের, কয়েক ঘন্টার। ওইখানে ওলামায়ে কেরাম ছিলেন, ছাত্ররা ছিলেন। আর আমার মাদ্রাসায় করছি শুধু তাকলিদের অনুমানের উপরে, শুধু তাকলিদের অনুমানের উপরে 4 দিন।
লাগাতার একই বিষয়ে, আকীদার বিষয় হয় নাই। তাহলে বোঝা গেল এবার প্রথম আলহামদুলিল্লাহ কই বই থেকে কেউ জানেন না, আর এটা সিস্টেম চালায়েন না। হ্যাঁ, সরাবেন তো সব জায়গায়, সব জায়গায় পৌঁছান। আমরা নিজেরাও মেহনত করি, আমার জন্য দোয়া করেন, আপনারাও মেহনত করেন। আমরা যেন সব জায়গায় এই বিষয়টা নিয়ে পৌঁছাই দেবো। আমরা সফর করবো করবো তো মানে ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখি যোগাযোগ করে কিনা, যোগাযোগ থাকবে। জবটা কিছু হয়েছে তো? একসাথে 3টা 4টা 5টা এটা হইতেই পারে। আমি বুঝাইছি যেটা সীমার বাইরে। সবসময় কিন্তু আমি বলছি হয় 30টা না 20টা না 40টা এইভাবে বলছি আমি, এটা সীমার বাইরে। দুনিয়াতে ফোন আছে কথা কথা 50টা, আমি 50টা ফোনে মাহারাত অর্জন করছি। এটা আমি কিভাবে সম্ভব? এটা যত বড় আকলওয়ালা হোক। হ্যাঁ, একজন ব্যক্তি হাদিসের বেলাও মাহারত, ফেকার বেলাও মাহারত হইতে পারে, হবে না কিনলে? এখানে কি 1400 বিষয় নাকি বলা হয়েছে? 2টা বিষয় বলা হয়েছে। বাকি ইমাম আজম আবু হানিফার মাহারত 1-2 অনেক বিষয় ছিল। পৃথিবীতে যত মাহারত আছে সব বিষয়ে মাহারত ছিল, এটা আমি বলতে রাজি না। এটা শিওর অনেক বিষয়ে মাহারত ছিল। তার জমানার যত ওলামা একরাম ছিলেন তাদের মধ্যে উনি সর্বোচ্চ মাহারত অর্জনকারী ছিলেন বিদায় ওনার বিরুদ্ধে হিংসাকারী বেশি। বুঝতেছেন না? আল ফেহরেস ইবনে নাদিম, আল ফেহরেস একটা কিতাব আছে। কথাটা শুনলে আপনারা হাসিটা দেবো, কিন্তু কথা যেহেতু আমার না এই জন্য বলে দিই। ওই কিতাবের মধ্যে আমি পড়ছি নিজে, আমার কাছে কিতাব আছে। ইমামে আজমকে আল্লাহ তাআলা এমন এক মাকাম দিয়েছেন, ফজিলত দিয়েছেন যে উনি শুধুমাত্র ফেকার তাদবিন করছে এমন না। উনি ওইখানে লেখছে সারকান গরবান। সারকান কি অর্থ? বুঝাইছে ফোন হওয়ার মতো যত ফোন আছে। কথাটা কিন্তু আমার না, কথাটা কার? আল ফেহরিস ইবনে নাদিমের। তো ওনাকে দুনিয়ার হার ফোন আমি না মানলো এটা মানতে হবে যে উনি অনেক ফোনের মাহের ছিলেন, এটা শিওর। এটা আমার কথা না, এটা জীবনে যারা লেখছেন ওনারাই লিখে দিছেন, এবং কিতাবের নামে আমি হাওয়ালাও দিয়ে দিলাম। 200 কত পৃষ্ঠা যেন আমার স্পষ্ট খেয়াল নেই। বাকি কিতাব আমার কাছে মজুদ আছে, আমি নিজে পড়ে বলছি। পাওয়া যাইব গায়রে মুকাল্লিদের কিতাবে, আমগো কিতাবে। হ্যাঁ, আমাদের কিতাবে কোনো আলেম যদি তাদের কথাগুলো খণ্ডন করতে গিয়ে লেখে এবং তাদের কথা আগে নকল করে পরে খণ্ডন করে, তো তাদের নকলটা যারা করছে তাদের কিতাব পাওয়া যেতে পারে। তো আমার মনে হয় আপনারা তাদের কিতাব ডাইরেক্ট এখন না পড়া আপনারা আপনাদের কথা পড়েন, আর এই বিষয়টা বিস্তারিত আলোচনা হবে মুনাজারাত দর্শে। এবারও যেহেতু আপনাকে পেটের ভিতরে একটু খিদা বেশি, এই জন্য আমি বলে দিই, আপনি কোন বিষয় জানতে চান এটা আগে ঠিক করেন। কথাটা আবার খেয়াল করেন। এমন তো না যে আমি হুজুর 1 লাখ বিষয় জানতে চাই, তো 1 লাখ বিষয় কি একসাথে আপনি পারবেন? আগে একটা দিয়ে শুরু করেন, কোন বিষয়টা আপনি আগে জানতে চান। এই বিষয়ে আহলে হক ওলামায়ে কেরামের সব কিতাব মোতালা করেন। বুঝলেন আমার কথা? আমি মোতালা করেছি কি সিস্টেম আপনি করে শোনাই। এটা মাসালা যদি আমার সময় থাকে আমি বেহেশতে যাওয়ার থেকে শুরু করব। আমি শব্দ লাগাইছি সময় থাকলে। বেহেশতে যাওয়ার যে মাসালাটা দেখবো আমি মাসালাটা মালামধ্যে দেখবো। একই মাসালা আমি নুরুলে যা দেখবো। এই মাসালাটা আমি কুদুরিতে দেখবো। এই মাসালাটা আমি কাঞ্জুদ্দাকে দেখবো, সরাবেকে দেখবো, হেদায়া দেখবো। ফাতাওয়ার কিতাবে তো অভাব নাই। আমার সাধ্যে যেটা কুলে আমি দেখবো। আমি বিভিন্ন মাসালা যখন খাতায় লেখা শুরু করি না, আমার হাওয়ালা ঠেকে কমসে কম 50 গেলে, এর আগে ঠেকতেছে না। বিশেষ না হলে আমার খাতা খুললে আপনারা দেখতে পারবেন। কথা বোঝেননি? আমি যত দেখবো আমার ফাহাম এত বাড়বো। সবার লেখা তো হুবাহু এক না। তবে আমার দেখা উচিত আহলে হকদের কিতাব না। আমরা কি করি? প্রথমে শুরু করি বাতিলের কিতাব দেখা। এই জন্য আপনি কি পড়বেন এটা আগে নিজে ঠিক করেন। ফন্ডা বিষয়টা আগে ঠিক করেন। ঠিক করে এই বিষয়ে সবচেয়ে বড় মাহের কে তাকে ধরেন।
অথবা এই কথাটাকে আমি আরেক ভাষায় বুঝাই ছাত্র ভাইদেরকে, যদি আপনারা বুঝতে চান শুনে নেন। কি ছাত্র ভাইদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনি কি হইবেন, তুমি কি হইবা, তুমি কি হইবা? ছাত্র হিসেবে সবসময় তুমি বইলে অভ্যাস আগে, আপনারা যেহেতু বড় মানুষ, তুমি বললে যে আমার রাগটা করে ফেলা, এই জন্য আপনি কখন লাগে। তা আমি জিজ্ঞাসা করি তুমি কি হইবা, তুমি কি হইবা, একটা ফলাফল কইতে পারে না। আর অনেক মাদ্রাসা ছাত্ররা বলে ফেলায় চালাক। কি চালাক? আল্লাহকে রাজি খুশি করার জন্য আইসি মাদ্রাসায়, শিখছে একটাই, ওই যে ইমাম গাজালের কাহিনী শুনছে, এ হ্যাঁ শিক্ষা রাখছে, মাদ্রাসায় যাইছে পড়ার লাগে, এটা মুক্ত বাইরে নাই, মুক্ত বাইরে আমি আল্লাহর জন্য আইসি, আল্লাহর জন্য আইসি, যে আমি রদ করতেছি। রিক্সাওয়ালার জিজ্ঞাসা করলে আপনি রাস্তা বেরিয়েছেন কিনলে, ভাত খাইতে বেরিয়েছি, খাইতে বেরিয়েছি, খানা খাইতে বেরিয়েছি, বলবো না, বলবো রিক্সা চালাইতে বেরিয়েছি। রিক্সা চালাই কেন, কামাই করে কেন? ওইটা করতেছে সংসার সুন্দর করার লাগে, জরুরত ছাড়ার লাগে, ঠিক না? তো যেটা উদ্দেশ্যের উদ্দেশ্য, ওইটার উপরে যদি চোখ থাকে, আর যেটা আমার প্রথম উদ্দেশ্য, এদিকে যদি আমার চোখ না থাকে, তাহলে আমার কাজ হইব না। আমি বুঝাইতে পারি না। মাঝে খাইছে কিনলে কয় আল্লাহর রাজি খুশি করার লাগে, এর লাগে ভালো করে ফললেও ঠিক, না ফললেও ঠিক। এই তুমি ফেল করছো কিনলে, দাঁড়াও, রাসে বেছো কিনলে, রাসে বলে আরেক কাহিনী। এক ফলারে জিজ্ঞাসা করছে ওস্তাদে, কিরে ভাই কি হয়েছ? হুজুর ভুল হয়েছে। বুঝে না, হুজুরে জিজ্ঞাসা করছে তোর রেজাল্ট কি? হুজুর ভুল হয়েছে, ঠিক করতে হইব। কি? আমার নাম তো রাসেল, লিখে রাখছে রাসেব। বুঝে না হুজুরকে, হুজুর তো বুঝে লাইছে, ডাক দিয়ে লাগাইলো করস করস করাই। আসলে নাম রাসেলই, শেষে দিয়ে লিখে রাখছে কি রাসেব, এক নাম বলেছে, হইব রাসেল, লিখে রাখছে রাসেব। বুঝে নাই মনে? কি বলতেছিলাম? পিছনের কথা যান, কি বলতেছিলাম? এই যে বুঝলে গেলে কেমন কথা হইব? আপনি মাদ্রাসায় যে আমরা পড়তে আসছি, কার জন্য? আল্লাহর জন্য। এটা কি উদ্দেশ্য? কইতেই পারতেছে উদ্দেশ্যের উদ্দেশ্য। মাদ্রাসায় আসছি এলেম শিখার জন্য, এটা হলো আসল উদ্দেশ্য। ওই উদ্দেশ্যের উদ্দেশ্য রইব কি? এলেম শিখতে আসছো, এলেম শিখবা কেন? আল্লাহর জন্য। আঙ্গ সবার মুখে একটাই, আল্লাহর জন্য আইছে। এই জন্য ফেরে ফেল করছো কে, রাসে বসে কিনলে, হুজুর আমার এইভাবে সাইজ করতেছেন, কে জানে আল্লাহর কাছে কে প্রিয়? প্রিয় তো আপনি হইতে পারেন, প্রিয় তো আমি হইতে পারি। এমন করলে আর ফলালে করা লাগবে না, সবই আল্লাহওয়ালা, খেলা তুলে বিয়েতে হবে। তাহলে যে হুজুর চালাক, এই হুজুরে হার কথা মানবো? করস করস করে লাগাইব। আল্লাহর জন্য আইসে, এটা কইলে কাম হইতো না, বাস্তার তো না। হ্যাঁ, সে কইতাছে হুজুরে আর মায়ের দিব, আল্লাহর জন্য মায়ের দিতেছে। মাশাআল্লাহ, ওই যে বুঝে লাইছি। মাদ্রাসা কেন আসছি ভাই? এলেম অর্জন করার জন্য। হ্যাঁ, এলেম অর্জন করবো কার সন্তুষ্টির জন্য? এইটা ঠিক আছে, ডাইরেক্ট ওইটা কইয়া মাঝখানে এটা সাইডে দিয়েন না, পরে ব্যস্ত লাগবে। তো আমি জিজ্ঞাসা করি কেন আসছো, তো আসলে কেউ বলতে পারে না, কে রে, কোনো টার্গেট নেই তো, কিচ্ছু নাই। এই জন্য দাওরা যখন শেষ হয়, তো অনেকে চোখে পানি থাকে, আর অনেকে চোখে পানি আসে না। ও আমার বাপের ব্যবসা আছে, আমি ব্যবসা করবো, আমার কোনো টেনশন আছে? তো তুই 16 বছর কি লেগে লাগাইলা? 16 বছর যে লাগাইছো, কি লাগাইলা? তার মানে সে কি হবে, কি ফোনে মাহের হবে, তার ব্রেনে আগে কেউ ঢুকায় নাই। এই জন্য আমাদের সকলের উচিত চিন্তা করা যে আমি কি হব, আমার ভবিষ্যৎ কোন কাজে লাগাবো। হদফ ঠিক করতে হবে। আমার কি ঠিক করতে হবে? হদফ মানে টার্গেট। বুঝাইতে পারি না রে ভাই, কেমনে বুঝাবো? না বুঝলে দিল থাকা লাগবো তো বুঝার জন্য। কি থাকা লাগবো? দিল লাগবে। হদফ ঠিক করেন। হদফ ঠিক করাই এটা প্রথম কাজ, কাজ শেষ না। দ্বিতীয় কাজ হলো আমি যে টার্গেট ঠিক করছি, এই টার্গেটে কারা মাহের, এই টার্গেটে কারা মাহের। আমরা তো মাহের দেখবো না, আমরা দেখবো কার নাম বেশি চড়ছে, কোন মাদ্রাসায় ফ্রি খানা দেয়, হ্যাঁ, কোন মাদ্রাসায় পড়লে চাকরি দ্রুত মিলবো। কথা বেশি দিতেই দেবো, এটা আপনাদের জন্য বলতেছে না, আমার জন্য বলতেছে। আমাকে খাইচ্ছ তেমন হয়ে গেছে। কোন জায়গায় পড়লে নাম হইব বেশি, কোন জায়গায় পড়লে তার চাকরিটা বেশি দ্রুত হইব, এই চিন্তা।
এটা চিন্তা করে না আমি যে টার্গেট নিছি উসুলে ফাঁকা আমি মাহারত অর্জন করব, আমার চিন্তা করা উচিত আমার ওস্তাদটা কি হইতে হইব, উসুলে ফাঁকা মাহের হইতে হইব। আমি টার্গেট নিছি হাদিসের বিষয়ে আমি মাহারত অর্জন করব, তাহলে আমার চিন্তা করা উচিত আমি যে ওস্তাদের কাছে পড়বো ওই ওস্তাদ হাদিসের বিষয়ে মাহারত অর্জন করতে থাকতে হইব, তাইলে আমার মাহারত অর্জন হইব। না, আমার নিয়ত হাদিসের বিষয়ে মাহারত, আমি যে হুজুর কাছে গেছি এই হুজুর হাদিস ভালো করে বুঝেই না। কথা মনে বুঝাইতে পারি না রে ভাই। কি ভাই কি চাও? ভাই হুজুর মনে তো চায় সারা দুনিয়ায় সফর করি, কিছুতে কিছু হয় না, সব আল্লাহর থেকে হয়, কথা বলবো আর মানুষকে মসজিদ থেকে নিয়ে আসবো, আসতেই থাকবো আর আসতেই থাকবো, দিলে তো এটাই চায়। তো এই বেচারা যে বিষয় কাছে বলে দিছে এই বিষয়ে দিলের ভিতরে জজবাত, রাজনীতি করার জজবাত। তো মুরব্বীর রায় আর এই মুরিদের রায় টক্কর লাগতে থাকবো, খালি টক্কর লাগতে থাকবো নি। দোষ তো হুজুরের না, তুমি গেলা গেলে বুঝাইতে পারি না। এই জন্য আবার অনেক আল্লাহ আমরা যদি যাই না এটাই ভালো, এটা তো আরো বড় খারাপ, এটা তো আরো বড় খারাপ। অথবা এর উল্টা উস্তাদের দিলের ভিতরে শুধু তাবলীগ করার ফেজা কায়েম হয়ে গেছে ভিতরে, চোখে যেদিক দেখে শুধু হেডেই দেখে আর কিছু দেখে না। ছাত্রের দিলের ভিতরে হলো জেহাদের জজবা। কিসের জজবা? এখন মুরব্বী বানাইছে যারে, এর কাছে গিয়ে যখন বলবো আমার এই পেরেশানি, হুজুরগুলো সিলেট বেরো হাসতেছেন। এক ছাত্র বছরের মাঝখানে গিয়ে বলছে আমি আমার একটু পেরেশানি, সাংসারিক পেরেশানি, আমার মনে ভিতরে একটু সমস্যা, খারাপ লাগতেছে, শয়তানের ওয়াসওয়াসা আসতেছে, যে কোনো সময় আমি পড়ালেখা ক্ষতি হতে পারে। তো সমাধান দিছে চিল্লে বেড়ে যায়। সমাধান কি দিছে? চিল্লে বেড়ে। কাউকে অবদস্থ করা আমার উদ্দেশ্য না, আমার মাকসাদ হলো এখানে রায় দেনেওয়ালার তবিয়ত আর রায় লেনেওয়ালার তবিয়ত দুই রকম না, বেশ লাগবো। এই জন্য হদফ ঠিক করবো কিভাবে, আমি যে টার্গেটটা আমি দিচ্ছি এই বিষয়ে কে সবচেয়ে মাহের, এটা আমি আগে 1 নম্বরে খোঁজ করব। 2 নম্বরে আমি তাকে যে ধরবো নবী হিসাবে ধরবো না, উম্মতি হিসাবে। আবার 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 কি হিসাবে না, নবী হিসাবে। নবীর কোনো গোনা নাই, তা আমি যারা ধরছি হ্যাঁ নবী না উম্মতি হইতে পারে, মাঝে মাঝে তার গোনা হয়ে যেতে পারে, তো একটু গোনার কারণে আমি তার ছাইরা যাইব না। বুঝাইতে পারি না রে ভাই? এই সিস্টেম করেন আর তার কথাগুলো মানতে হইব, নিজের হালত জানাইতে হইব, তার সবক অনুযায়ী চলতে হইব। নিজের হালতের এত্তেলা, তার সবকের এত্তেবা। কি বললাম? নিজের হালতের এত্তেলা আর তার সবকের এত্তেবা কইরা দেখেন, এবার দুনিয়া কিভাবে চমকান দেখবেন আপনি। এখন কব আপনি কদ্দূর চমকাইছেন? আমরা চমকাই নাই। ছোটবেলা আম করে এত সাফ সাফ কেউ বলার মতো কেউ ছিল না, ওই গদ বান্ধা পড়ালেখা। কি বান্ধা পড়ালেখা? গদ বান্ধা পড়ালেখা চলছে। আমি চাক্ষুষ প্রমাণ দিই, নাম কয়ে দিতেছি, এখানে তো ডাইরেক্ট লাইভে যাইতেছি। আমার ওস্তাদ হযরত মাওলানা জিকরুল্লাহ খান সাহেব দামাত বারকাতুম, হুজুর কি পরিমাণ মোতালা করছে জীবনে, কই যাত না, আমার মনে কই যাত না, এটা শিওর। ফরিদাবাদে যারা পড়ছে আগের থেকে, ওস্তাদরা যারা আছে এখন থেকে আরো 30 বছর আগে 40 বছর আগে যারা পড়ছে, হ্যাঁ তো ওনার ওস্তাদ হইবেন। তো ওনারা বুঝতে পারবেন, জানেন যে জিকরুল্লাহ খান সাহেব কিভাবে মোতালা করছে। কোনো কুতুবখানা কোনো কিতাব বাকি নাই, ওনার সাথে সাক্ষাৎ হয় নাই, উনি পড়ালেখা করে নাই। কিন্তু যেদিন আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুমের সাথে সাক্ষাৎ হয়, ওনার জিন্দেগির মোড় ঘুরে গেছে। ওনার তো মোতালার অভাব নাই, কিন্তু নির্দিষ্ট একটা বিষয় উনি কি করেন নাই। এই যে এখন বলতেছি যে ঠিক হইব না বন্ধ করে দিয়ে ভালো হইব। উনি নিজে বলছেন যখন শুরু হয়েছে আমার আসলে তো আগের থেকে আগুন ভিতরে আছে, মানে বারুদ আগের থেকে আছে, এখন শুধু কি লাগলো, টাচ লাগলো। এখন ঠিকই উলুমুলা দিছে, আব্দুল মালিক সাহেবের বসাই দেন, জিকুল্লাহ খান সাহেবের বসাই দেন, দেখেন কিভাবে সারে মাল। আমার খেলা আছে, আমি হুজুর কাছে পড়ছি, আমরা একটা শব্দ বা একটা বিষয় বুঝাইতে গিয়া, হাদিসের একটা শব্দ বুঝাইতে গিয়া এমন হয়েছে 4 সপ্তাহ কথা বলছে, 3 সপ্তাহ কথা বলছে। কথা মানে গপ সপ না, কথা বলে আর কিতাব খুলে দেখাবে, কথা বলবো আর কিতাব খুলে দেখাবে। উনি কিতাব ছাড়া আর কিছু বুঝে না। ওনার বিবি হজে গেছে, উনি যান নাই,
বাবার সাথে না ভাইয়ের সাথে মনে গেছে, তো ওনার বিবি হজ থেকে আসার সময় নিজের স্বামীর জন্য কিতাবের গাঁটটি নিয়েছে। কে জানে যে আমার স্বামী সবচেয়ে বেশি খুশি হবে কি দিলে, কিতাব দিলে। বাস্তব ঘটনা শোনাইতেছে, কথা বুঝে আসতেছে। আর আলহামদুলিল্লাহ আমরা দেখছি বিভিন্ন মাক্তাবাওয়ালারা কিতাব নতুন ছাপাইছে হুজুরের কাছে নেওয়া দিয়া, হেরা কিনলে আল্লাহ ভালো জানে। কোনো ভাই শিকার গেছে কয় আসলে দিলে একটা ফায়দা আছে, একটা হুজুরের দোয়া, একটা হুজুরে যখন হাওলা দিব এই কিতাবের হাওলা দিব, এক গুলিতে 2 শিকার হয়ে গেল। বুঝে আসছে? তো একটা ফোন নিয়ে যদি মোতালা না করি, মোতালা করতে থাকলাম আমি, না আমি ফলাফল বেশি পাবো না। বুঝে আসতেছি না আমার কথা? আল্লাহ ভালো জানে। তাহলে কি বলতেছিলাম, টার্গেট ঠিক করা, আর এই টার্গেটে কে মাহের তাকে বাইর করা, বাইর করে তার পিছনে ভালোভাবে লেগে দেওয়া, সুখে দুঃখে তার পাশে থাকা, নবী হিসাবে না উম্মতি হিসাবে, নবী হিসাবে না উম্মতি। বুঝে আসতেছি না ভাই? আল্লাহু আকবার। কে জানি প্রশ্ন করছিল? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনী। তো এক কিতাবে তো আর সব পাওয়া যায় না, অনেকগুলো কিতাবে মিলাইয়া পড়তে হয়, এরপরে ইনশাল্লাহ পাওয়া যাবে। আর একসাথে দরস যদি পাওয়া যায় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহের, যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ 1-2টা দরস হুজুরের জীবনী সম্পর্কে আলোচনা হবে নাকি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। ভাই আর কোনো কথা? সাধারণত তাফসীর মাযহারের মধ্যে লেখা আছে স্বপ্নে 3 ধরনের। কয় ধরনের? অতিরিক্ত খেয়াল আসে বেশি, মানুষ সারাদিন যেটা চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা না করলো যে যে কাজের সাথে সম্পৃক্ত, ঘুমাইলে দেখা যাবে এগুলো দেখা যায়, এগুলোর কোনো মায়না নাই, এগুলোর কোনো অর্থ নাই, ব্যাখ্যা এগুলোর ব্যাখ্যা দেওয়া গলত, এগুলোর ব্যাখ্যা হয় না। কটা হইল? 2 নম্বর শয়তানের ওয়াসওয়াসা, হয় ভয় দেখাইব না যে ভুল আশা দেখাইব, ফাও হুদাই। 3 নম্বর আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়া হয় কোনো আমলের প্রতি উদ্বুদ্ধ করবে, আর নয় তার কোনো গুনাহের মধ্যে যদি লিপ্ত থাকে সেটা থেকে ফিরে আসার জন্য তামবি করবে। বুঝে আসতেছে? মূলত স্বপ্নের ব্যাখ্যা হওয়া দরকার কোনটার? এই 3 নম্বরটার। বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখে প্রথমটা, এটা হলো দৌড়াদৌড়ি শুরু করে দেয়, ধুমধাম আবদা। জি আরেক ভাই, লিখিত হইলে আর বেশি সুন্দর হইতো না? লিখিত হইলে একটু বেশি সুন্দর হইতে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু জবাব দিয়ে দিছি না? অমুক হুজুরে লেখছে, অমুক হুজুরে বক্তৃতায় বলছে, অমুক বড় মুফতি কিতাবে লেখছে, লেখুক। আমি তো বললাম তাদের ব্যাপারে ফতুয়া দিতে হলে তাদের বিষয়ে যারা বেশি বুঝে এদের কাছ থেকে ফতুয়া নেন, এবার দেখেন কি কয়। যদি আমার কথাটা না মিলে আমার কথা বাদ দিয়ে দিবেন, কিন্তু আমার শর্ত হলো ফেতনার রদের ফোন ওনার জানা থাকতে হবে। ওই দিল ভালো আল্লাহওয়ালা ঠিক আছে, উনি অবশ্যই আল্লাহওয়ালা, কিন্তু ফেতনার রদের বেলা এসে আল্লাহওয়ালার বুজুর্গ হিসেবে মাসলা ঘুরে দিলে চলবে না। মুতাদিল গায়রে মুতাদিল কথা না কইয়া বইলা লম্বা করলাম, আমি তো জানি এশকাল আসতে পারে, এই জন্য তো এই বিষয়টা খণ্ডন করে দিলাম। বাতিল তো বাতিল, আবার এখানে আবার মুতাদিল বলে ভাগ করবো কি লাগে? ভাগ করতেছি আমার তাদের খারাপই জানা না থাকার কারণে, তাদের খারাপই ওই মেয়ে কথা কন নাকি পুরোটা মসজিদে মাত্র 2 জন। কয়জন? মাত্র 2 জন। যে একজন হুজুর এসে একটা মাসালা বলে দিয়ে গেছে, এই 2 জন বলতেছে আমরা আর টাকা দিব না। পুরাটা মহল্লাবাসী এই 2 জনের কাছে জিম্মি হয়ে গেছে।
জিম্মি। এই দুইজনকে খুশি করতে গিয়া মাসলা ঘুরে নেবেন? এই কামটি তো করতেছেন আপনারা, দুইজনকে খুশি রাখতে গিয়া মাসলা ঘুরে আলেন। আমার কাছে প্রমাণ আছে, তিনজনকে খুশি রাখতে গিয়া মাসলা ঘুরে আলেন। অথবা আমার কাছে কিছু হাদিয়া আসে, এক একজনের বেলা এক একটা লাগবো, আমার এক কথা একজনের উপরে লাগাই দিয়ে আমি এক একটা কারণে একসাথে করতেছি। অথবা আমার সাথে বিশেষ কোনো খাতির আছে, ব্যবসায় সিস্টেম আছে, স্বাভাবিক আমি তুই বাসায় দিবি, তুই মশলা বলে বাসায় দেওয়ার জিনিস না রে ভাই, বাসায় দেওয়ার জিনিস না। কি পরিমাণ এরা আপনাদের ইমান আর কুফুরি নিয়ে টানাটানি, আর আমরা চিন্তা করতেছি এর পিছনে নামাজ হইব কি হইব না, এটা নিয়ে টানাটানি। হুজুর হ্যাঁ কয় না, তো হ্যাঁ কয় না, হ্যাঁ বড়রা তো কইতেছে। এটা হুকুমকে একজনের দিকে তাকায় হয় না, পুরো দলের দিকে তাকায় হবে। আমরা তো এই দায়িত্ব নেই নাই দুনিয়ার হার ফরদের বিষয়ে মাসলা বলার, এটা সম্ভব না। সম্ভব? শেষ। এতই যদি মুতাদিল হয় তাহলে ভালোই যাক, তওবা করে আইসা বলুক। এতই যদি মুতাদিল হয় তো তওবা করে আইসা বলুক। তওবা করে আসবো না, আবার আমি মুতাদিল বইলা আমি আমার লোকগুলো নষ্ট করতেছি, আমি নিজের লোকদেরকে নষ্ট করতেছি। কথা মনে বুঝে আসতেছে না? ঘুমার সময় এক জায়গায় গেছে বয়ান করবো, সব ঠিকঠাক হয়ে গেছে। পরের জুমায় কয় হুজুর গত জুমা বয়ান করছেন, এই জুমা আর আসা লাগবে না। কে? কারণ কি বলেন? আমার অনেক পরে খোঁজ পাইছে, একটা ব্যক্তি বলতেছে যদি হুজুরে আসে আমি আর চান্দা দিব না। কি কয়? হুজুরে আসলে আর আমি চান্দা দিব না। মাশাআল্লাহ, না হ্যার লাগে তো মায়া লাগতেছে যে এর পিছে না, হ্যাঁ গো দলের পিছে কি হইব? নামাজ হইব। কি পরিমাণ যে ক্ষতি করতেছে মানুষের খবর আছে? এক একটা মাসালা বলার সাথে সাথে মানুষ বলে ফেলা কি এখন নতুন করে অবস্থা এমন সৃষ্টি হয়ে গেছে, কয় ও হইতে পারে এই মাসালা একতলাপ আছে, আর একতলাপ মানে এটাও ঠিক এটাও ঠিক। মানুষের কি ক্ষতিটা করছেন আপনারা? এটাও ঠিক এটাও ঠিক, ওই মিয়া একতলাপের কি অর্থ? এটাও ঠিক এটাও ঠিক। মানুষের কই লাভ আছে? আমরা নিজেরাই তো বুঝি না এটা, আমরা নিজেরাই কই আমি জোরে গুলো ঠিক, আস্তে গুলো কথা আমার বেশি করাই দেবো। কিন্তু তাহলে আমরা আওলা খেলাফ আওলার মানা বুঝি নাই। আওলা আমি শাফি মাযহাবের আমলগুলো করব, তো ওইটাও ঠিক এটাও ঠিক, এটা কেমন হইব? তাহলে মাযহাব মানা ওয়াজিব কি ওয়াজিব না? আমার কাছে সরাহাতান স্পষ্ট সব কিতাবের নাম লেখা আছে, এক দুই কিতাবের না, হাওয়ালার লাইন লাগাই দেবো আমি একবারে। তাহলে আপনাদের ফতুয়া গলত। মাযহাব মানা যদি ওয়াজিব হয় তাহলে আমার মাযহাবের যেই ফতুয়া আসবে এই ফতুয়া মানা ওয়াজিব। কথা বুঝে নাই মনে? তাহলে আমি কেন বলি এটাও ঠিক এটাও ঠিক? এটা বইলা আমি আমার নিজের যে আগের ফতুয়া আছে ফতুয়ার উপরে পানি ঢেলে দিলাম, পানি ঢেলে দিলাম পানি। একদিকে আমি বলতেছি মাযহাব মানা ওয়াজিব, আরেকদিকে বলতেছি এটা মানাও ঠিক এটা মানাও ঠিক। আর এখন আমাদের মেন টার্গেট শাফি মাযহাবের সাথে না গায়রে মুকাল্লিদের সাথে? এটা তো প্রশ্নই আসে না। গায়রে মুকাল্লিদের ক্ষেত্রে আমরা বলে ফেলাই হ্যাঁ জোর আমি কইছে কইছে কি হয়েছে, এত বড় মায়া লাগতেছে আমার। কারে ঠিক করতেছি আমি? বাতিল ফেরকাকে আমি ঠিক বানাইতেছি, বাতিল ফেরকাকে আমি ঠিক বানাইতেছি। কই এটাও ঠিক এইটাও ঠিক। হাসিতে খেলায় মাসলাটার ধ্বংস করে দিতেছে। ওই যে কইছে না একসময় এলেম থাকবো না, আহলে গায়রে আহলে এলেমরা ফতুয়া নিজে দিয়া নিজে পথভ্রষ্ট হইব, মানুষের পথভ্রষ্ট করবো। এখন এই জমানা চলতেছে। আমরা এদের বক্তব্য সবচেয়ে ভালো লাগে যে বলে এটাও ঠিক এটাও ঠিক। বাতিলের বিষয়ে সামান্য পরিমাণ কোনো আপোষ নেই। কথা বুঝেননি? আপনি আপোষ করলে করেন, আল্লাহ আপোষ করেন, আপনি আপোষ করলে কি হইব? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া। এই মুশাবাহাত কাফেরদের বেলাও গ্রহণযোগ্য না, এই মুশাবাহাত গুমরা ফেরকার বেলাও গ্রহণযোগ্য না। খুব বুঝালেন? মুশাবাহাত কাফেরের বেলাও গ্রহণযোগ্য না, মুশাবাহাত গুমরা ফেরকার বেলাও। প্রত্যেক আমরা সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন নামাজে দাঁড়ায় দাঁড়ায় বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আল্লাযীনা আনআমতা আলাইহিমের পথ চাই। আল্লাহ আমরা মাগদুব আলাইহিম আর দলিনের পথ চাই না। মাগদুব আলাইহিম দলিনের মধ্যে কারা কারা আছে? কাফেররাও আছে, বাতিল ফেরকাওয়ারা আছে। তো আমি নামাজে বইলা গেলাম আমি আহলে হাদিস দেখতে পারি না, আমি নামাজে বইলা গেলাম আমি জামাত ইসলাম দেখতে পারি না, আমি নামাজে বইলা গেলাম শিয়া দেখতে পারি না, আমি নামাজে বইলা গেলাম কাদিরে দেখতে পারি না। নামাজ থেকে বারো এদের সাথে আমি দোস্তি করতেছি।
বলি এদেরটাও ঠিক আমারটাও ঠিক, আল্লাহর সাথে আমি গাদ্দারি করলাম। কথা বুঝাইতে পারতেছি আমি? মাদ্রাসা থেকে বাইরে হয়েছি, আমার জিজ্ঞাসা করছে গুলিস্তান যাবো কোন দিকে, আমি বলছি বাইরে, হ্যাঁ এদিকটা বলে দিয়ে বাইরে সেটা বাম দিকে যেতে হবে, ঠিক আছে না? আমারটা কোন দিকে যাইব? কথা কয় নাকি? বাম দিকে যাইবেন। হ্যাঁ বাইরে সেরা ডাইন দিকে যাওয়া শুরু করছে। তো আমি জিজ্ঞাসা করছি ভাই আপনি না বাম দিকে যাইবেন, আমি বলে দিলাম। আপনার জিজ্ঞেস আপনি মজা করলাম নাকি? কি করলাম? আপনারা কি খুশি হবেন না রাগ করবেন? রাগ করবেন না? না থাক তাহলে ঘন্টা মাগরে পরে হোক, ভালো হইব। হ্যাঁ জোর করে ঘন্টা হয় না তো, জোর করে ঘন্টা হয় না, জোর করে ঘন্টা হয় না। আমি আল্লাহরে বললাম আল্লাহ আমি এদের পথ চাই আর এদের পথ চাই না। নামাজ শেষ করে আমি বলি আমারটাও ঠিক এরটাও ঠিক। আমি আল্লাহর লোক কি খেলাটা খেললাম? একটা হলো মানুষের লোক খেলা করা, একটা হলো আল্লাহর লোক খেলা করা। ভাই আমি বুঝালেন কিন্তু আমার কথাটা, নামাজের ভিতরে আমি বলতেছি কাফেরদের সাথেও আমি একমত না, বাতিল ফেরকার সাথে আমি একমত না। নামাজ শেষে আমি বললাম এরটাও ঠিক আমারটাও ঠিক। হাসের মধ্যে কিন্তু দাঁড়াইতে হইব, এটা বুঝা শুই না পরে মাসলা করে আল্লাহর সামনে জবাব দিতে হইব। হয়তো ইদানিং হয়তো আমার কিছু ভক্ত আমাকে মহাব্বত করে আমি চলে দেব, আখেরাতে ভক্ত দিয়ে কামাইব না, কিন্তু আমি কই দিলাম আখেরাতে ভক্ত দিয়া কাজ হইব না। ওই হুজুর একটু থাকতে পারতেছে না, কি জানি আওয়াজ বাইরে হবো না, যেই কি বাইরে কোনটা জায়েজ? আহলে হাদিস করলে জায়েজ? আমার আমার কথা পুরো কার সাথে? বাস শেষ। অবশ্যই জায়েজ নেই। না জায়েজের কি অর্থ? আওলা গায়রা আওলার অর্থ বুঝেন নাই তো আপনারা? আওলা গায়রা আওলার কি অর্থ? ওনার নিকটে দালালের এতেবারে এটা ওনাকে উনি প্রাধান্য দিচ্ছেন, আর উনি দালালের এতেবারে ওইটাকে প্রাধান্য দিচ্ছেন, এটা হলো আওলা গায়রা আওলা। এর অর্থ এটা না যে এটা মানলো ঠিক সেটা মানলো ঠিক, এই অর্থটা গলত। একজন না রেকর্ড করতেছেন আপনারা, আমার কথা সহ্য করতে পারবো না, বন্ধ করেন। কি করবো আমি? আপনারা টিকতে পারতেছেন না, পরে অন্যরা কি আপনি টিকবো? বন্ধ করছেন?